হ্যালো গাইস, কেবি কমটেকের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা দেখে নেব স্কুল টাইম টেবিল অর্থাৎ ডাইনামিক স্কুল টাইম টেবিল কিভাবে তৈরি করা যেতে পারে। নতুন একটি টাইম টেবিল ডিজাইন করবার আগে আমরা আগে দেখে নেই এই টাইম টেবিলটি কিভাবে কাজ করবে। একদম বাঁদিকে এখানে দেখুন আমাদের ক্লাসেস লেখা রয়েছে এখানে, আর ওপরে এখানটা লিখুন পিরিয়ড লেখা রয়েছে। টোটাল 8 পিরিয়ড 1 to 4, তারপরে মাঝখানে লাঞ্চ ব্রেক আবার 5 to 8। আর তার নিচে এখানে দেখুন টাইম দেওয়া রয়েছে, এখানে 8টা থেকে শুরু হচ্ছে আমাদের, ধরুন তাহলে 8টা থেকে তারপর একটা 8:30, তার মানে প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে আমরা ডিফারেন্স রেখেছি আধ ঘন্টা করে। এবার এখানে সাবজেক্টের এখানে আমরা এখানে যখনই ক্লিক করছি তখন এখানে একটি ড্রপ ডাউনারে চলে আসছে। আমরা যখনই এখানে সাবজেক্টের এখানে যে সাবজেক্টটাতে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে অটোমেটিক টিচারের নাম চলে আসছে। এবার আমি যদি এটা ক্লাস 6 এর জন্য, আমি যদি ক্লাস 7 এর জন্য এখান থেকে আবার কোনো সাবজেক্ট সিলেক্ট করি, তাহলে দেখুন এখান থেকে কিন্তু ইংলিশটি আর ভিজিবল হচ্ছে না। তার কারণ হলো যে এখানে যে আমার একটি টিচার, আমাদের মনে করা যাক প্রত্যেক সাবজেক্টের জন্য আমাদের একটা টিচারই অ্যালট আছে। তার জন্য আমাদের যেহেতু আমি এই ইংলিশ টিচার ডোলাকে আমি অলরেডি ক্লাস 6 এ অ্যালট করে দিয়েছি, তাই জন্য অন্যান্য যে ক্লাসগুলি আছে সেখানে আমি আর ইংলিশ সাবজেক্ট হিসাবে নিতে পারবো না। এখানে আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে নিচ্ছি, মনে করা যাক ম্যাথস নিয়ে নিলাম, তাহলে অটোমেটিক দেখুন অবিনাশ এখানটায় টিচারের নাম হিসাবে চলে আসে, এখানে সাবজেক্ট আর টিচারের নাম। কিন্তু পরেরটিতে আমি যখন ক্লিক করবো তখন দেখুন এখানে ইংলিশ বা ম্যাথ কোনোটি এখানটা ড্রপডাউন লিস্টে ভিজিবল নেই। কিন্তু আমরা যদি চাই যে এই যে ম্যাথ যে টিচারটি আছে, ম্যাথ যে অবিনাশ যে টিচারটি আছে, সে পরের ক্লাসও এটাকে কন্টিনিউ করবে, তখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমি ম্যাথটাকে আবার সিলেক্ট করতে পারবো। তাহলে এখানে পরপর দুটি ক্লাসে ম্যাথসের ক্লাস নেবে, এটিকে আমরা সিলেক্ট এইভাবে করে ফেলতে পারি। এবার এখানেও আমরা যদি এই টাইমে অন্য কোনো ক্লাসে চলে যাই, ধরুন এখানে চলে আসলাম, এখানে যদি আমি ম্যাথট্রিক আবার নিতে চাই, তাহলে দেখুন এখানে ম্যাথটি কিন্তু আবার ভিজিবল হচ্ছে না। তার জন্য আমরা যেহেতু একটা সাবজেক্টের জন্য, প্রতি সাবজেক্টের জন্য আমরা একটি করে টিচার রেখেছি, তাই জন্য একবার সাবজেক্টে অ্যালট করা হয়ে গেলে সেটাকে আমি আর অন্য জায়গায় অ্যাসাইন করতে পারছি না। এবার আমাদের এখানে যে টাইমটি শুরু হয়েছে, সেই টাইমটি শুরু হয়েছে এখানে 8টা থেকে। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে সেটিংস বলে যে সিটটি আছে আমরা সেখানে চলে এলাম। এখান থেকে মনে করা যাক আমি টাইমটিকে সেট করে দিলাম 9 AM এ। করার পর আমি যদি এখানে টাইম টেবিলে চলে যাই, তাহলে এখানে দেখুন আবার সব 9 থেকে সেট হয়ে গেছে। এখানে 9, আবার আধ ঘন্টা করে গ্যাপ হয়ে গেছে, 9:30, 10টা, এইভাবে আধ ঘন্টা করে গ্যাপ করে পিরিয়ডগুলি সেট হয়ে গেছে। এছাড়া আমরা যদি এই যে টাইম পিরিয়ডের মাঝখানে যে ডিউরেশনটাকে আমরা চেঞ্জ করতে চাই, তার জন্য আমাকে আবার সেটিংস সিটে চলে আসতে হবে। এখানে দেখুন পিরিয়ড ডিউরেশন আছে 30 মিনিট, মনে করা যাক আমি এটাকে করে দিলাম 40। করার পর আমরা যদি এখানে টাইম টেবিলে চলে আসি, তাহলে দেখুন এখানে 40 মিনিট করে এখানে প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে আমার পিরিয়ড ডিউরেশনটা এখানে 40 মিনিটস হয়ে গেছে। এবং এই ফরম্যাটটি তৈরি করবার জন্য আমাদের একটি ডেটার দরকার। ডেটার জন্য এখানে দেখুন সেটিংস সিটে এখানে আছে, এখানে টিচার্স নেম আছে, এখানে সাবজেক্ট নেম আছে, এখানে স্কুল ওপেন টাইম আছে, আর এখানে পিরিয়ড ডিউরেশন আছে। আর এই যে টিচার্স নেম আছে তার সাবজেক্ট অনুযায়ী এখানে প্রত্যেক ক্লাসের টিচারদের ডিভাইড করে দেওয়া আছে, যে বেঙ্গলি এই সাবজেক্টে এই টিচারটি থাকবে, ইংলিশ সাবজেক্টে এই টিচারটি থাকবে। এবার মনে করা যাক আমাদের প্রত্যেক সাবজেক্টের জন্য একটি করে টিচার অ্যালট করা আছে। এর জন্য আমরা এখানে 3টি শিট নিয়ে কাজ করব। একটি হলো ডেটা শিট, যেটাকে আমরা সেটিংস নাম দিচ্ছি। আরেকটি হলো ফিল্টার লিস্ট। ফিল্টার লিস্টের মধ্যে আমাদের ক্লাস ওয়াইজ টিচার যে আছে তাদের উপর বেস করে আমার এই ফিল্টার লিস্টটি তৈরি হচ্ছে। আর লাস্ট অফ অল যেটি, সেটি হলো টাইম টেবিল, যে টাইম টেবিলটি এই দুটি শিটের সঙ্গে লিঙ্কড থাকবে। এবার এটি তৈরি করবার জন্য আমরা একটি নতুন ফাইল খুলে নিলাম। এবার আমার এক্সাম্পল যে শিটটি আছে তার থেকে আমি সেটিংস যে শিটটি আছে সেটিকে আমি নিয়ে নেবো। তার আগে আমরা এখানে শিটটির নাম চেঞ্জ করে এখানটায় রিনেম করে দিলাম সেটিংস করে। এবার আমরা এখান থেকে আমার এক্সাম্পল শিটে চলে আসলাম। এখান থেকে আমি ক্লিক করলাম, পুরো শিটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমি এখানে চলে এলাম, এখানে আবার সিলেক্ট করলাম, করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। করার পর এখান থেকে আমাদের যে লেখাগুলি আছে আমি সেটিকে পুরো মুছে দিলাম। এখান থেকে যে স্কুল ওপেন টাইম পিরিয়ড ডিউরেশন সেটিকে আমি তুলে দিলাম। আর এখান থেকে যে ড্রপডাউন লিস্টটি আছে সেই ড্রপডাউন লিস্টটিকেই আমরা এখান থেকে ক্লিয়ার অল করে উঠিয়ে দিলাম। এবার এখানে আমার যেটি রয়ে গেল সেটি হলো আমার এখানে টিচার্সের নাম, আর টিচার ওয়াইজ এখানে যে সাবজেক্টের উপর বেস করে টিচার আছে সেই সাবজেক্টের নাম। প্রথমে আমরা এখানে কি করলাম, স্কুল ওপেন টাইম যেটা আছে সেখানে আমরা টাইম সেট করে নেবো। তার জন্য আমরা এখান থেকে ডেটাতে চলে এলাম, এখান থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা বলে দিলাম লিস্ট। এবার এখান থেকে আমরা টাইমটি লিখে দিলাম। আমরা 7টা থেকে শুরু করছি টাইমগুলো, কমা দিয়ে আমরা পরপর লিখে যাচ্ছি, এরকম ভাবে আমরা পরপর লিখে যাচ্ছি। একটার জন্য আমরা এখানটা লিখে দিলাম 13 up to 2 PM অবধি আমরা এখানে একটা ড্রপডাউন লিস্ট বানিয়ে নিলাম। তাহলে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা সেই ড্রপডাউন লিস্টে আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি এখানে ড্রপডাউন লিস্টে ক্লিক করি, এবার যে কোনো আমি এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে দেখুন অটোমেটিক 8 AM চলে আসছে। আর এই পিরিয়ড ডিউরেশন আপনাদের যেটা মনে হবে সেইভাবে দিতে পারেন। ধরুন আমি যদি চাই 30 মিনিটস পিরিয়ড ডিউরেশন, তাহলে আমরা এখানে 30 লিখে দিতে পারি। এবার আমরা কি করলাম, এখানে সাবজেক্ট দেবো। সাবজেক্টের জন্য আমরা এখান থেকে পুরো সাবজেক্টটিকে সিলেক্ট করলাম, কপি করলাম, Ctrl+C, আর এখানটা এসে পেস্ট করে দিলাম Ctrl+V, আর এটাকে আমরা বোল্ড করে দিলাম। এবার আমরা এখানে ক্লাসেস দেবো। ক্লাসেসের জন্য আমরা এখানে রোমান ব্যবহার করব। তার জন্য এখানে ইকুয়াল টু আমরা একটা ফাংশন ব্যবহার করে নিলাম, ইকুয়াল টু
রোমান ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিলাম 6, লিখে এন্টার দিলাম। তাহলে দেখুন এখানে রোমান 6 চলে এলো। এবার আমরা এটাকে চেপে রেখে ডান দিকে টেনে দিলাম, তাহলে সবকটি 6 6 হয়ে গেছে। আমরা জাস্ট একইতে ক্লিক করলাম আর এখানে ফর্মুলা বাড়ি গিয়ে আমরা 6 টিকে 7 করে দিলাম। এরপর প্রত্যেক কটাকে আমরা এইভাবে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমার এখানে 6 থেকে 10 অবধি রোমানে সবকটি ক্লাস চলে এলো। এবার এখানে কি করব, আমরা টিচারের নামগুলি দেবো সাবজেক্ট ওয়াইজ। তার জন্য আমরা এখান থেকে কি করলাম, প্রথমে এখানে এই নামটি সিলেক্ট করলাম, বেঙ্গলি যে টিচার, কন্ট্রোল সি। এখানে আমরা জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। একেবারে পরেরটির জন্য আমরা এখানে কন্ট্রোল সি করলাম, করে এখানে পুরো জায়গাটিকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এভাবে প্রত্যেকটি টিচারের নাম আমরা এইভাবে কপি করে পেস্ট করে দিচ্ছি। তাহলে সেটিং শীট যে শীটটি আছে সেটি আমার ঠিক মতন ভাবে তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে কি করলাম, আরেকটি নতুন শীট নিয়ে নিলাম। এবার এটিকে নাম দিয়ে দিলাম এখানে ফিল্টার্ড লিস্ট। প্রথমে আমরা প্রথম যে কলামটি আছে সেটিকে একটু ছোট করে নিলাম। এবার 4 নম্বর এখানটা এসে আমরা লিখে দিলাম, তারপর সেখানটা লিখে দিলাম পিরিয়ড 1। আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে বোল্ড করে দিলাম, সাইজটিকে একটু বড় করে দিলাম আর এটিকে সেন্টার করে দিলাম। এবার এখান থেকে এটিকে ড্র্যাগ করে এই অবধি টেনে দিলাম। আমরা মাঝখানে একটি জায়গাকে ফাঁকা রাখলাম, এটা লাঞ্চ ব্রেকের জন্য। আমরা জায়গাগুলিকে ঠিক মতন একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার এখান থেকে এটিকে কপি করলাম, কপি করে এখানটায় পেস্ট করে দিলাম। এটিকে 4টাকে আমরা এখানে 5 করে দিলাম। 5 করে দেওয়ার পর এখান থেকে আমরা চেপে রেখে এটিকে ড্র্যাগ করে আপ টু পিরিয়ড 8 অবধি আমরা নিয়ে গেলাম। এবার এখান থেকে চেপে রেখে আমরা সাইজগুলিকে একটু বড় করে নিলাম। এবার এখানে আমরা সিরিয়াল নাম্বার লিখে দিলাম, এই দুটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা 10 অবধি আমরা এটাকে ড্র্যাগ করে দিলাম, করে এটিকে আমরা মিডিলে এনে দিলাম। আর এখান থেকে আমরা সিরিয়াল নাম্বারে ক্লিক করে এখান থেকে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো আর শিফট কন্ট্রোল রাইট অ্যারো দিয়ে আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে আমরা এটিকে একটু বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার্স করে। আর এখান থেকে আমরা এই যে কলামটি আছে সেটিকে একটু চেপে রেখে একটু ছোট করে দিলাম। এরপর আমরা এখানে যে 2 নম্বর রোটি আছে সেখানে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা বলে দিলাম মার্জ অ্যাক্রস। এবার এখানটায় লিখে দিলাম টিচার অ্যান্ড পিরিয়ড ডিটেলস। আমরা এখানে সিলেক্ট করলাম, এটিকে বোল্ড করলাম, এটিকে সেন্টারে নিয়ে এলাম, এখানে সাইজটিকে একটু বড় করে দিলাম, 18 করে দিলাম। আর এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে দিলাম। সুন্দরভাবে আমার একটি ওপরে হেডিং তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা 1 নম্বর রোটিকে একটু ওপরে ছোট করে দিলাম, চেপে দিলাম। আবার এখান থেকে এই রোটিকেও একটুখানি ওপরে ছোট করে দিলাম। আর এখানে ভিউতে গিয়ে আমরা এখান থেকে গ্রিড লাইন্স যেটি আছে সেটিকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে এখানে জায়গাটি পুরো সাদা হয়ে গেল, গ্রিড লাইন্সগুলি উঠে গেল। এবার এখানে এই রোটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে দিলাম আর লেখার কালারটিকে হোয়াইট করে দিলাম। আর এখান থেকে এই জায়গাটিকে আমরা রেড করে দিলাম, এটা লাঞ্চ ব্রেকের জন্য। আর এখানে আমাদের টিচার আর পিরিয়ড ডিটেলস দেবো, বাট এই মুহূর্তে আমরা এখানে এই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করবো না। তার আগে আমরা এখানে একটি নতুন শীট নিয়ে নিচ্ছি। এই শীটটির নাম আমরা চেঞ্জ করে এখানটা করে দিলাম টাইম টেবিল করে দিলাম। এবার এই শীটটিতে আমরা আগে টাইম টেবিল বানিয়ে নেবো, তারপর আমরা আমাদের যাবতীয় ফর্মুলা যেগুলি আছে সেগুলি আমরা অ্যাপ্লাই করব। এবার আমরা এখান থেকে প্রথমে এই যে কলামটি আছে সেটিকে একটু চেপে ছোট করে নিলাম। এবার 1 2 3 এই 3টি রো ছেড়ে আমরা 4 নম্বর রোতে এখানটা লিখে নিলাম ক্লাসেস। এবার এখানে এই দুটি সেলকে সিলেক্ট করলাম, করে আমরা এখানে করে দিলাম মার্জ এন্ড সেন্টার। এখান থেকে আবার ভার্টিক্যালি এটিকে সেন্টার করে দিলাম, বোল্ড করে দিলাম, এটার সাইজটিকে একটু বড় করে দিলাম। আর পরের রোটিতে আমরা এখানটা লিখে নিলাম একটা ফর্মুলা ইকুয়াল টু রোমান ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম 6। আবার এই দুটি সেলকে সিলেক্ট করলাম, এখান থেকে করে দিলাম মার্জ এন্ড সেন্টার, বোল্ড করে দিলাম, সাইজটিকে 12 করে দিলাম, এটিকে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এবার এটিকে ড্র্যাগ করে আমরা 10 অবধি এটিকে টেনে নিয়ে আসবো। এখান থেকে চেপে রেখে টেনে নিয়ে আসলাম। আমরা এখান থেকে এটিকে করে দিলাম 6টাকে আমরা এখান থেকে করে দিলাম 7, এটাকে করে দিলাম এখান থেকে 8, এটা করে দিলাম এখান থেকে 9, আর এটা এখান থেকে করে দিলাম 10। তাহলে এখানে ক্লাসেসগুলি চলে এলো। আমরা এই জায়গাটিকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আর এখান থেকে করে দিলাম অল বর্ডার্স। তাহলে এখানে ক্লাসেসের জায়গাটি তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এই যে সি যে কলামটি আছে সেটিকে একটু চেপে ছোট করে দিলাম, এখানটা আমরা লিখে নিলাম পিরিয়ডস আর নিচে লিখে নিলাম টাইম। এবার এখানে এই কলামটিকে একটু সাইজে বড় করে নিলাম, পিরিয়ডস এর এখানে লিখে নিলাম 1 2 3 4 আর একটা ছেড়ে দিয়ে আমরা এখানটা লিখে নিলাম 5 6 7 and 8। পারফেক্ট এটি হয়ে গেল। এবার এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটিকে 12 করে দিলাম, এটিকেও বোল্ড করে দিলাম, সাইজটিকে 12 করে দিলাম। আর এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, করে এখানে সেন্টার করে দিলাম, এই দুটিকেও সিলেক্ট করলাম, করে এখান থেকে এটিকে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এবার এই জায়গাতে আমরা লিখে নিলাম ইকুয়াল টু, আমরা চলে এলাম এখান থেকে সেটিংস শিটে, এখান থেকে আমরা এই টাইমটিকে সিলেক্ট করে দিলাম, লিখে আমরা এখানে এন্টার দিয়ে দিলাম। বাট এখানে দেখুন এটি নাম্বারে দেখাচ্ছে এইভাবে। আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল 1 প্রেস করে এখান থেকে আমরা
টাইমে নিয়ে এসে আমরা এখান থেকে এখানে টাইমটি নিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। তাহলে এটি দেখুন এটি পারফেক্ট টাইম হয়ে গেল। এটিকে আমরা সেন্টার করে দিলাম, এইভাবে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এবার আমরা যদি এখানে সেটিংস শীটে গিয়ে আমরা যদি এখান থেকে টাইমটিকে চেঞ্জ করি, দেখুন 8টা, আমরা যদি এটাকে 7 করে দিই এবং এখানে যদি আমরা টাইম টেবিলে চলে আসি তাহলে দেখুন এটাও 7 হয়ে যাচ্ছে। এবার পাশের সেলটিতে ক্লিক করলাম, এখানে আমরা লিখে নিলাম ইকুয়াল টু, আমরা এই পাশের সেলটিতে ক্লিক করলাম, করে এখানটা লিখে নিলাম প্লাস টাইম ফার্স্ট ব্র্যাকেট। এবার আওয়ারের ক্ষেত্রে আমরা এখানটা দিয়ে দিলাম 0, কমা। এবার মিনিটের ক্ষেত্রে আমরা আবার চলে আসলাম এখানে সেটিংস শীটে, এখান থেকে যে পিরিয়ড ডিউরেশন যেটি আছে সেই সেলটিতে আমরা ক্লিক করে দিলাম, করে এখান থেকে এটাকে F4 দিয়ে ফ্রিজ করে দিলাম, কমা। এবার এখান থেকে সেকেন্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে আবার দিয়ে দিলাম 0, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন 30 মিনিটস গ্যাপে এটি চলে এসেছে। এবার আমরা জাস্ট এটিকে চেপে রেখে এখান থেকে ড্র্যাগ করে টেনে দিলাম, তাহলে পরপর এখানে সবকটি চলে আসলো। বাট এখানে মাঝখান থেকে আমরা এটিকে তুলে দিলাম। এবার এখান থেকে আমরা 8:30 পর এখান থেকে চলে আসছে দেখুন 12:30 AM। এবার আমরা এটিকে কিভাবে সেটিং করবো, যে 8:30 পর আমার যেটা হবে লাঞ্চ ব্রেকের পর সেই জায়গাটাকে আমরা সেট করবো। এবার তার জন্য আমরা এখানে কি করলাম, এই জায়গাটিতে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা ফর্মুলা বারে চলে গেলাম, এখান থেকে জাস্ট এই টাইম অবধি পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এটিকে কপি করলাম, লাস্টে ক্লিক করলাম, প্লাস দিয়ে আবার এটিকে পেস্ট করে দিলাম। আর এখানে যেটা I5 রয়েছে এখানে সেই সেলটিকে আমরা এখান থেকে মুছে দিয়ে আমরা এটিকে এখানে যে 4th পিরিয়ড আছে যে সেলটি আছে সেই সেলটিতে আমরা ক্লিক করে দিলাম, দিয়ে জাস্ট এখানে এন্টার দিয়ে দিলাম। তাহলে এটা একটা পারফেক্ট টাইমিং এ চলে এলো। এবার আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এটিকে সেন্টার করাই আছে, এটিকে আমরা জাস্ট বোল্ড করে দিলাম, সাইজটিকে একটু বড় করে দিলাম, 12 করে দিলাম আগেরগুলোর মতন। আর এখান থেকে চেপে রেখে জায়গাগুলিকে আমরা একটু আমাদের সুবিধা মতন আমরা এটিকে সেট করে নিচ্ছি। এখান থেকে সবকটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার সেন্টার করে দিলাম, আর এখান থেকে আমরা সুবিধা মতন জায়গাগুলিকে একটু চেপে রেখে সেট করে নিলাম। তাহলে আমার পারফেক্ট এখানে একটি পিরিয়ডস উপরে চলে এলো এবং নিচে আবার টাইমের গ্যাপগুলিও পরপর চলে এলো। আমরা এবার এখান থেকে যদি সেটিংসে গিয়ে আমরা এখান থেকে যদি টাইমটিকে চেঞ্জ করি, ধরুন আমি 8 করে দিলাম, দিয়ে আমরা যদি টাইম টেবিলে চলে যাই, দেখুন এখানেও ঠিক 8 অনুযায়ী এখানে 30 মিনিটস করে গ্যাপ করে জিনিসটি চলে এসেছে, পারফেক্ট টাইমিংগুলি চলে এসছে। এবার এখান থেকে আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, মনে করা যাক এটি দিয়ে দিলাম, এখান থেকে সেন্টার ভার্টিক্যালি এটা করে দিলাম, এখানে যেরকম ছিল সেরকমই আছে, আর লেখার কালারটিকে হোয়াইট করে দিলাম। পরের লাইনটিকেও আবার এখানে সিলেক্ট করলাম, রোটিকে করে এখান থেকে রেড করে দিলাম, এখান থেকেও হোয়াইট করে দিলাম লেখার কালারটিকে। এবার প্রত্যেকটি ক্লাসের জন্য আমার এখানে থাকবে সাবজেক্ট আর টিচার্স নেম। তাহলে আমরা প্রথমে এখানটা লিখে নিলাম সাবজেক্ট, এখানটা লিখে নিলাম টিচার্স নেম, আমরা জায়গাটিকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। করার পর এখানে আমরা এই দুটোকে সিলেক্ট করলাম, করে এখানে বোল্ড করে দিলাম, আর এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে একটি বর্ডার দিয়ে দিলাম। সাবজেক্ট যেটি আছে সেই লাইনটিকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে কালারটিকে হালকা গ্রে কালার করে দিলাম। এবারে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে কপি করলাম, করে এখানে এসে পেস্ট করে দিলাম, পরেরটাতে এসে পেস্ট করে দিলাম, পরপর আমরা পেস্ট করে দিচ্ছি প্রত্যেকটি ক্লাসের জন্য। এবার এখান থেকে আমরা একদম শেষে চলে এলাম, এখান থেকে এন যে কলামটি আছে সেটিকে আমরা চেপে রেখে একটু ছোট করে দিলাম, গায়ে নিয়ে এলাম। এবার এখান থেকে এই পুরো জায়গাটিকে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে মার্জিন সেন্টার করে দিলাম, এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, এটা বোল্ড করে দিলাম, সাইজটিকে একটু বড় করে দিলাম, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা চেঞ্জ করে দিলাম, আর এখানটায় টাইপ করে দিলাম স্কুল ওভার। আর এখান থেকে এটিতে ক্লিক করে আমরা এখান থেকে রোটেট টেক্সটে গিয়ে এখান থেকে আমরা এটাকে করে দিলাম রোটেট টেক্সট আপ। তাহলে লাস্টে স্কুল ওভার দিয়ে এখানটায় সুন্দরভাবে সেলটি তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা এই 2 নম্বর রোটির এখান থেকে পুরো সবকটি সেলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা করে দিলাম মার্জিন সেন্টার, এখান থেকে আমরা সাইজটিকে একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, লেখার কালার করে দিলাম হোয়াইট, আর এখান থেকে লিখে দিলাম স্কুল টাইম টেবিল। আর এখান থেকে আপনার 3 নম্বর যে রোটি আছে সেটিকে চেপে রেখে একটু ছোট করে দিলাম, উপরে 1 নম্বর রোটিকেও একটু চেপে রেখে উপরে তুলে দিলাম। তাহলে এখানে পারফেক্ট উপরে একটি হেডিং তৈরি হয়ে গেল, এটা সেন্টার করা আছে, ভার্টিক্যালিও সেন্টার করে দিলাম। এবার এই সেলটিতে ক্লিক করে আমরা সাইড দিয়ে একটি বর্ডার দিয়ে দিলাম, আউটসাইড বর্ডার করে দিলাম, এটিকে কপি করলাম, কপি করে এখানে এই রোতে নিয়ে এসে এটিকে পেস্ট করে দিলাম, করে এখানে যে 16 রোটি আছে সেটাকে একটু উপরে তুলে দিলাম, আর এটিকে আমরা এখান থেকে লেফট করে দিলাম, এখানে সাইজটিকে একটু ছোট করে দিলাম, এটাকে সাইজটিকে একটু ছোট করে দিলাম, আর এখানটা লিখে দিলাম নোটস বা রিমার্কস। যদি আমাদের নোটস বা কোনো রিমার্কস লেখার দরকার পড়ে তাহলে আমরা এই জায়গাটায় সেটি লিখতে পারি। আমরা চেপে রেখে এই জায়গাটিকে আর একটু বড় করে দিলাম, তাহলে এটি পারফেক্ট একটি ম্যাচিং এ চলে এলো, উপরে হেডিং এবং নিচে একটি নোটস লেখার জায়গাও আমার এখানে তৈরি হয়ে গেল। এবার লাঞ্চ ব্রেকের জন্য আমরা প্রথমে এই সবকটি সেলকে আবার সিলেক্ট করলাম, করে এখান থেকে মার্জিন সেন্টার করে দিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিলাম, এখানটায় লিখে দিলাম লাঞ্চ ব্রেক, এখানে লেখার কালারটিকে ব্ল্যাক করে দিলাম, এখানে সাইজটিকে 16 করে দিলাম, আর এখান থেকে আবার রোটেট টেক্সট আপ করে দিলাম এটিকে, আর এখান থেকে চেপে রেখে জায়গাটিকে আরেকটু স্লাইড ছোট করে দিলাম। তাহলে সুন্দরভাবে একটি লাঞ্চ ব্রেক এবং প্রপার একটি স্কুল টাইম টেবিল আমার এখানে তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে এলাম ফিল্টার লিস্ট
যে শিটটিতে সেটিতে। এবার এখানটা আমরা একটি ফর্মুলা ইউজ করছি, ইকুয়াল টু ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমরা চলে আসলাম সেটিং শিটে, সেখান থেকে আমরা যে সাবজেক্টগুলি আছে সেই পুরো সাবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটিকে F4 দিয়ে ফ্রিজ করে দিলাম, কমা। এবার এখান থেকে লিখে নিলাম কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার চলে আসলাম আমরা এখান থেকে টাইম টেবিল শিটে, এখান থেকে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে F4 দুবার প্রেস করলাম, তাহলে ডলারটি মাঝখানে চলে এলো, কমা। আবার এখান থেকে চলে আসলাম আমরা সেটিং শিটে, এসে আবার এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটিকে আবার সিলেক্ট করে দিলাম, F4 দিয়ে ফ্রিজ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 0, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে সবকটি সাবজেক্টের লিস্ট আমার এখানটায় চলে এসছে। আমরা জাস্ট জায়গাটিকে একটু চেপে রেখে স্লাইড একটু সাইজটিকে ঠিক করে নিলাম। প্রত্যেকটিকে আমরা এইভাবে একটু সাইজগুলিকে একটু সেটিং করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা প্রথমটিকে সিলেক্ট করে এখান থেকে চেপে রেখে আমরা ডান দিকে এটিকে টেনে দিলাম। তাহলে পারফেক্ট ভাবে আমার এখানে সবকটি লিস্ট আমার এখানে চলে এলো। এখানে মাঝখানে যে কলামটি আছে এই কলামটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে মুছে দিলাম, আর এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে করে দিলাম মার্জ এন্ড সেন্টার, কারণ এটি লাঞ্চ ব্রেক হবে। আর এই জায়গাটা আমরা লিখে দিলাম লাঞ্চ ব্রেক করে আমরা এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিলাম। করার পর এখান থেকে আমরা রোটেটে এসে রোটেট টেক্সট আপ করে দিলাম, তাহলে এখানে লাঞ্চ ব্রেক এই জায়গাটি তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এখানে ফিল্টার লিস্ট তৈরি হয়ে গেল। এবার আমরা আবার চলে আসলাম টাইম টেবিল শিটে, এখানে এসে আমাদের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে এটিকে ক্লিক করলাম, কন্ট্রোল চিপে আমরা প্রত্যেকটি সাবজেক্ট এখানে ক্লিক করে নিচ্ছি। করার পর এখান থেকে আমরা চলে আসলাম ডেটা, সেখান থেকে ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশন অ্যালাউতে এসে বলে দিলাম এখানে লিস্ট, আর সোর্সেসে এখানে আমরা ফিল্টার লিস্ট থেকে আমরা যে প্রথম যে সাবজেক্টটি আছে পিরিয়ড 1 যেটা পুরো জায়গাটিকে আমরা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করে দিই তাহলে এবার দেখুন প্রত্যেকটি পাশে আমার এখানে ফিল্টার লিস্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে মনে করা যাক আমরা এখান থেকে ইংলিশ চয়েস করলাম, এবার আমরা পরের এখানে সাবজেক্টে যদি ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে ইংলিশটি কিন্তু ভিজিবল নয়। আবার আমরা যদি এখান থেকে এই ইংলিশটিকে ডিলিট করে দিই, এবার আবার যদি পরেরটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আবার ইংলিশটি ভিজিবল হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে যে সাবজেক্টটি চয়েস করব সেটি পরেরটি থেকে ভিজিবল থাকবে না, সেটি পরের থেকে সরে যাবে। এবার আমরা চলে আসলাম পরের দিকে, পরের পিরিয়ড 2 তে। এখান থেকে আমরা কন্ট্রোল চিপে আমরা সাবজেক্টের জায়গাগুলিকে সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে একইভাবে আমরা এখানে ডেটাতে চলে এলাম, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে অ্যালাউ লিস্ট, আর এখানে সোর্সে এসে আমরা ফিল্টার লিস্টে এসে এখানে পিরিয়ড 2 যেটি আছে এখান থেকে আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। তাহলে এখানেও পারফেক্ট ভাবে আমার এখানে আবার জিনিসটি ফিল্টার লিস্টটি তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে ইংলিশ নিলাম, দেখুন পরেরটি থেকে ইংলিশটা ভিজিবল থাকছে না, আমরা এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটির ক্ষেত্রে আমরা এইভাবে তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার পারফেক্ট ভাবে টাইম টেবিলে এখানে লিস্টগুলি চলে এসে প্রত্যেকটি জায়গায় সাবজেক্টের এখানে দেখুন এখানেও চলে এসে, এখানেও চলে এসে। এবার এখান থেকে আমরা প্রথম সাবজেক্টটি সিলেক্ট করে নিলাম, মনে করা যাক এখান থেকে নিয়ে নিলাম ইংলিশ। এবার এখানে টিচার্স নেম আমরা এই জায়গাতে ক্লিক করলাম। এবার এই জায়গাতে আমরা একটি ফর্মুলা ইউজ করব, ভালো করে ফর্মুলাটি দেখে নেবেন, ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। এবার চলে আসছে এখানে অ্যাডের ক্ষেত্রে আমরা এখানে সেটিং শিটে চলে গেলাম, সেখান থেকে আমরা সাবজেক্টস উইথ ক্লাস অ্যালং উইথ টিচার্স নেম আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করে নিলাম এবং F4 দিয়ে এটিকে ফ্রিজ করে দিলাম। নেক্সট আমরা এখানে দিলাম কমা। এবার এখানটা লিখে নিলাম ম্যাচ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে আবার টাইম টেবিল শিটে চলে এলাম। এখান থেকে আমরা প্রথম যে সাবজেক্টটি আছে অর্থাৎ এই সেলটিকে সিলেক্ট করলাম, এবার এখান থেকে F4 দুবার প্রেস করলাম, কমা। আবার চলে এলাম এখান থেকে আমরা সেটিং শিটে, এখান থেকে সাবজেক্ট অর্থাৎ এই হেডিংটিকে নিয়ে আমরা এই পুরো জায়গাটিকে আবার সিলেক্ট করে দিলাম, F4 দিয়ে পুরো জায়গাটিকে লক করে দিলাম, কমা। কমা দিয়ে আমরা এখানটা দিয়ে দিলাম 0 এক্সাক্ট ম্যাচের জন্য, তারপরে আমরা এখানটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমরা আবার দিয়ে দিলাম কমা। আবার আমরা এখানে ইউজ করছি ম্যাচ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে আবার চলে আসলাম টাইম টেবিল শিটে। এখান থেকে আমরা এই ক্লাস যেটি লেখা আছে আমরা সেই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। এবার এখানে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি B6 থেকে B7 অর্থাৎ আমরা এই জায়গা দুটিকে মার্চ করে নিয়েছিলাম, তার জন্য আমরা এখান থেকে কি করলাম B7 এই জায়গাটিকে আমরা মুছে দিলাম, খালি B6 কে রেখে দিলাম এবং F4 আমরা 3 বার প্রেস করলাম, দিয়ে আবার এখানটা দিয়ে দিলাম কমা। কমা দেওয়ার পর আমরা আবার এখান থেকে চলে আসলাম সেটিং শিটে এসে আমরা এখান থেকে সাবজেক্ট এখান থেকে যেটা আছে উইথ ক্লাস আমরা এই পুরো হেডিংটিকে সিলেক্ট করে দিলাম, করে আমরা এখান থেকে F4 দিয়ে এটিকে লক করে দিলাম, কমা। এখান থেকে আমরা এক্সাক্ট ম্যাচের জন্য দিয়ে দিলাম 0, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম একবার, যতক্ষণ না ব্ল্যাক হচ্ছে ব্র্যাকেটটি আরেকবার। তবে এখনই আমরা এখানে এন্টার প্রেস করছি না, তার জন্য একদম প্রথমে চলে এসে আমরা ইকুয়াল টু ঠিক পরে প্রথমে চলে এসে ইন্ডেক্সের আগে এখানটা আমরা আরেকটি ফর্মুলা দিয়ে দিলাম এখানে ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট করার পর আমরা একদম লাস্টে চলে এলাম, কমা। এখান থেকে দুবার ডবল ইনভার্টেড কমা, একবার ডবল ইনভার্ট কমা ওপেন, আবার ডবল ইনভার্ট কমা ক্লোজ। এইবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখান থেকে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এখানে ইংলিশের যে টিচার আছে ডলার তার নামটি এখানটায় চলে এসছে। এবার এখানে আমরা ইংলিশের যে টিচারের নামটি চলে এসছে, আমরা কি করলাম এখান থেকে এটিকে সিলেক্ট করলাম, এটিকে কপি করলাম, কপি করে এই জায়গাটা আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখুন একই চলে এসছে। আমরা জাস্ট কি করলাম এখান থেকে এখানে টাইম টেবিলে দেখুন এখানটায় দেখাচ্ছে যে টাইম টেবিল শিট এখানে দেখাচ্ছে $6 এখানটায় ক্লিক করে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এই জায়গাটাকে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা জাস্ট এখান থেকে আমরা উপরের
সেলটি সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে F4 আমরা দুবার প্রেস করে দিয়ে আমরা এখানে এন্টার দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে যদি অন্য কোনো সাবজেক্ট দিই তাহলে দেখুন এখানে তার নামটি দেখিয়ে দিচ্ছে, হিস্ট্রির যে টিচার নেম আছে সেটি। আবার এখান থেকে আমরা এটিকে কপি করলাম, কপি করে আবার এখানটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আবার এখান থেকে আবার ক্লিক করে আমরা এখান থেকে এটিকে মুছে দিলাম। মুছে দিয়ে আমরা এখানে উপরের সেলটিকে সিলেক্ট করে দিলাম, F4 দুবার প্রেস করলাম, এন্টার। আবার এখান থেকে আমরা যদি অন্য সাবজেক্ট নেই, দেখো সেই টিচারের নাম এখানটা চলে আসছে। আবার এখান থেকে এটিকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানটা পেস্ট করে দিলাম। করার পর এখান থেকে আবার এখানে গেলাম, এখান থেকে এটিকে মুছে দিয়ে আমরা এই উপরের সেলটিকে সাবজেক্ট এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, F4 দুবার প্রেস করলাম, এন্টার। এখান থেকে আমরা যদি আবার কোনো সাবজেক্টের নাম নেই তাহলে দেখুন সেটি চলে আসছে। আবার এখান থেকে এটিকে কপি করলাম, এখানটা পেস্ট করে দিলাম। একইভাবে আবার এখানটায় গিয়ে আমরা এই জায়গাটিকে মুছে দিয়ে এখানে উপরের সেলটিকে সিলেক্ট করে F4 দুবার প্রেস করে দিলাম। এবার এখান থেকে আমরা যদি আবার কোনো সাবজেক্টের নাম নেই তাহলে দেখুন সেই টিচারের নাম এখানটায় চলে আসছে। এবার আমরা এখানে এই টিচার্স নেমের এই সেলটিতে ক্লিক করলাম, করে আমরা এখান থেকে এটাকে চেপে রেখে এটিকে ড্র্যাগ করে দিলাম। আবার এখান থেকে নিয়ে এলাম, এখান থেকে এটিকে কপি করে পাশের এটিতে পেস্ট করে দিলাম। পেস্ট করে আবার এখান থেকে চেপে রেখে এটিকে ড্র্যাগ করে দিলাম। এভাবে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা এইভাবে এটিকে চেপে রেখে ড্র্যাগ করে দিচ্ছি। এখান থেকে আবার এটিকে কপি করলাম, এখানটা পেস্ট করে দিলাম, এখান থেকে চেপে রেখে এটিকে ড্র্যাগ করে দিলাম। প্রত্যেকটির ক্ষেত্রে আমরা এইভাবে এটিকে ড্র্যাগ করে দিচ্ছি। কপি করে আবার এখানটায় পেস্ট করে দিলাম, এখানে চেপে রেখে ড্র্যাগ করে দিলাম। তাহলে এখানে আমি যখনই কোনো সাবজেক্টের নাম চয়েস করবো দেখুন এখানে অটোমেটিক টিচারের নামটি এখানটায় চলে আসছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এইভাবে করে ফেলতে পারি। তাহলে আমার এখানে সবকটিতেই এখানে তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে যেখানে ক্লিক করবো দেখুন সেখানেই চলে আসছে। আপনারা আপনাদের সুবিধা মতন কলমগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাহলে এই জিনিসটা আমরা করেছি ফিল্টার্ড ফাংশনের মাধ্যম দিয়ে। এবার আপনারা যদি ফিল্টার্ড ফাংশন না জানেন বা ফিল্টার ফাংশন ইউজ আপনারা না করে থাকেন তাহলে আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমরা এখান থেকে চলে আসলাম আবার ফিল্টার লিস্টে। আমরা জাস্ট এই জায়গাটিকে সিলেক্ট করলাম, পুরো জায়গাটিকে এখানে কপি করে আমরা নিচে এরকম জায়গাতে আবার এটিকে পেস্ট করে দিলাম। করার পর আমরা এখান থেকে এই পুরো জায়গাটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। আবার এই জায়গা থেকেও আমরা পুরো সিলেক্ট করে জায়গা থেকে ডিলিট করে দিলাম। তার জন্য আমরা কি করলাম, একদম এখানে প্রথম যে পিরিয়ড 1 যে সাবজেক্টটি আছে আমরা এখানটা ক্লিক করলাম। এখান থেকে আমরা পুরো এখান থেকে আপ টু কাউন্টিভ অবধি অর্থাৎ এই জায়গা অবধি আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। পরে আমরা এখানে নিচের এখানে চলে এলাম, নিচে আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার যেটি আমরা কপি করেছিলাম আমরা সেটি এখানটায় পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এবার লাস্টের থেকে আমরা এখানে ব্র্যাকেটটিকে তুলে দিলাম, দিয়ে আমরা এখানটায় দিলাম কমা, দিয়ে আমরা এখান থেকে চলে আসলাম আবার সেটিং শিটে। সেটিং শিটে এসে আমরা এখান থেকে সাবজেক্ট যেটি আছে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানটা দিলাম কমা, ডবল ইনভার্টেড কমা ওপেন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন আমার এখানে সাবজেক্টের লিস্ট আমার এখানটায় তৈরি হয়ে গেছে। আর এখানে ফর্মুলা বাড়ি গিয়ে আমরা এখানে এই যে জায়গাটি আছে এখানে এই জায়গাটিকে সিলেক্ট করলাম। এবার F4 দিয়ে এটিকে আমরা লক করে দিলাম, দিয়ে আমরা এখানে এন্টার দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা এটিকে ড্র্যাগ করে পুরো লাস্ট অবধি টেনে দিলাম, এখানটা অবধি টানলাম। আবার এখান থেকে এটিকে কপি করে এখানটায় নিয়ে এসে পেস্ট করে দিলাম, পরে এখান থেকে আবার ড্র্যাগ করে এদিকে টেনে দিলাম। তাহলে এইভাবে আমরা এখানে আবার টিচার্স এন্ড পিরিয়ড ডিটেলস আমরা এইভাবে এখানটায় তৈরি করে নিলাম। যদি আপনারা ফিল্টার ফাংশনটি না জানেন বা ফিল্টার ফাংশনটি ব্যবহার না করতে চান তাহলে এইভাবেও আপনারা জিনিসটিকে করে ফেলতে পারেন। এবার কি করতে হবে, এবার আমরা টাইম টেবিলে চলে এলাম। এখান থেকে আমরা যেখানে সাবজেক্টগুলি আছে আমি একটা সাবজেক্টের উপর দেখাচ্ছি, এখানে একটা ক্লাসের সাবজেক্টের উপরে এটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে ডেটাতে চলে এলাম, ডেটা ভ্যালিডেশন লিস্ট, আর এখান থেকে যে ফিল্টার লিস্ট আছে আমরা এটিকে মুছে দিয়ে আমরা এখান থেকে চলে আসলাম ফিল্টার লিস্টে। এখান থেকে আমরা এই যে পিরিয়ড 1 যেটি আছে আমরা সেই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম উপরেরটির বদলে, দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। ব্যাস, এখানেও দেখুন আপনার জিনিসটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা যদি ফিল্টার ফাংশন ব্যবহার না করতে চান তাহলে আপনারা এই পন্থাতেও ইফ এবং কাউন্টিভ ব্যবহার করেও আপনারা পুরো জিনিসটিকে সাজিয়ে ফেলতে পারবেন। তাহলে এই ছিল আমরা কিভাবে একটি স্কুলের টাইম টেবিল অটোমেটেড ভাবে তৈরি করে ফেলতে পারি, যেটা অটোমেটিক টাইম টেবিল হিসেবে কাজ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।